দিনটা ছিল শনিবার, তাই সকালবেলা স্নান করেই আগে চলে এসেছি ঠাকুরের কাছে। ঠাকুরকে প্রণাম না করে দিনটা শুরু করা কি ভালো বলো? তাই ঠাকুরকে পুজো দিয়েই আমি দিনটা শুরু করলাম। আর মানি অনেক ফুল এনেছিল, তাই সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে ফেলেছি, আর ঠাকুরকেও ফুল দিয়ে সাজিয়ে ফেলেছি, কারণ মানি অনেক ফুল এনেছিল। তো এখন আমি প্রণাম করছি ঠাকুরের কাছে, প্রে করছি যাতে সবার মঙ্গল করুক ঠাকুর, আর আমাদেরও মঙ্গল করুক। তো আমি এইভাবেই পুজো করি। আর তোমরা কেমনভাবে পুজো করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল স্নান করে পুজোর কাছে গেলে না একটা আলাদাই মনে ভক্তি চলে আসে, দেখবে তোমরাও লক্ষ্য করবে। আমি তো এটা খুব লক্ষ্য করেছি, আর সেটাই হয়েছে আমার সাথে। আমি গুছিয়ে পুজো করেছি, আর মা এখানে ভিডিও করছে। আগের দিন তো ভিডিও করে দেখাতে পারিনি পুজো করার পর, সেই জন্য পরের দিন মা বলছে না ভিডিওটা করে দেখায়। আর ঠাকুরকে খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, ফুল দিয়ে সাজালেই ঠাকুরকে আরও সুন্দর লাগে দেখতে, আর সেটাই লাগছে আমার মিষ্টি ঠাকুরদের। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি পুজো করে এসেই হাতের কাছে পেয়ে গেছি চা, আর চা কিন্তু লিকার চা না, দুধ চা। আর এখানে বিস্কুটের বয়াম খোলা আছে, কারণ আমরা যখনই চা খাই বিস্কুটের বয়াম এভাবেই নিয়ে আসি। তোমরা যদি খারাপ ভাবো কিছু করার নেই, কিন্তু আমরা এইভাবেই খাই, অনেকেই জানি এইভাবেই খায়, আমরা ওইভাবেই খাই। আর এখানে মানি বুনুকে চা খাওয়াচ্ছে। কি করবে, সকালবেলায় নতুনত্ব খাবার আজকে হয়নি, কারণ একটু ঘুম থেকে লেট হয়েছে উঠতে। আর এখানে আমি ভাইকে নিয়ে বসে আছি। ভাইকে কোলে নিতে আমার খুবই ভালো লাগে, আর সেই জন্য আমি বারবার মায়ের কাছ থেকে বলে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। তারপরে ভিডিও করা হয়নি। তারপরে দুপুরবেলা আমাদের রান্না হয়েছিল প্রচুর শাক আর সব সবজি দিয়ে, মানে আলু বাদে সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, মানে তরকারি বলতে গেলে রসা। আর এখানে আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে। মার মাখাটা সত্যি খুব ভালো হয়, আর নিরামিষ তরকারি হলে তো আমি খেতেই চাই না, সেই জন্য মা আমাকে খাইয়ে দিচ্ছে। আর মা যেভাবে মাখে তো আমি সেভাবে মাখতে পারি না। আমিষ হলে তো আমি নিজে নিজেই খেতে পারি, কিন্তু ধরো চিকেন ফিকেন হলে আমি নিজেই মেখে খেতে পারি, কিন্তু নিরামিষ হলে আমি ঠিক মাখাতে পারি না খাবারটা, তো আমার ভালো লাগে না খেতে। সেই জন্য মা জোর করে মানে ভালোভাবে মাখিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আর আমার মায়ের হাতে খেতে খুব ভালো লাগে আমার। আমি এখনও বড় হয়ে, মানে বড় বলতে গেলে আমি ছোটোই আছি, কিন্তু তাও মায়ের হাতে খেতে আমার খুব ভালো লাগে। আর তারপরে শনিবার হয়ে গিয়েছিল, আর পাপা তো অনেক দিন ছিল না আমাদের সাথে, তো বাড়িতে এসেছে। আর বাড়িতে আসার পরেই বুনুর জন্য চিপস, তারপরে চকলেট, আমার জন্য বাদাম, মানে আমাদের সবার জন্য বাদাম নিয়ে এসেছিলো। আর তারপরে এনেছিল ফুচকা মিষ্টি, ওইগুলো দেখানো হয়নি, ফুচকা মিষ্টি, কারণ ভুলে গেছিলাম। আসলে আমরা খেতে ভালোবাসি জানোই, বাদামটা খেতে খেতে মনে পড়লো না একটু ভিডিও করি। ফুচকা আর মিষ্টিটা খাওয়ার সময় আর মনে পড়েনি যে ভিডিও করব, ভুলেই গেছিলাম। আর আমি পড়ছিলাম, কারণ আমার সামনে এক্সাম। আর একটা কথা বলতে ভুলে গেলাম, তো আমি ভিডিওগুলো অনেক দিন আগেই করে রেখেছিলাম, আর এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো ভয়েস ওভারে অনেক নয়েজ আসতে পারে, মানে আমাদের কল্যাণীতে বৃষ্টি হচ্ছে, সেই জন্য বলছি এই কথাটা। তো যদি কোনো প্রবলেম হয় আমার কথাটা শুনতে, তো কিছু করার নেই, কারণ বৃষ্টি হচ্ছে আর ফ্যান চলছে, সেই জন্য। আর ফ্যান ছাড়া আমি থাকতেও পারবো না। আমার ভয়েস যদি তোমাদের শুনতে অসুবিধা হয়, সেই কারণে এই কথাটা বলা। তো এইটা হচ্ছে পরের দিনের ক্লিপ, মানে সানডে, রবিবার। আর সানডে মানেই তো ভালো ভালো খাবার। আর সকালবেলায় চলে এসেছে আমাদের চাউমিন। চাউমিন তো আমার খুব ভালো লাগে, মানে চাইনিজ খাবারের মধ্যে আমার ফেভারিট একটা খাবার। মানে অনেক কিছুই আছে চাইনিজের মধ্যে, তবে চাউমিনটা আমার আগে লাগে। তো এখানে রিও শুয়ে আছে, এ ঘরেই রিও থাকে, মানে দুপুরটা এই ঘরেই থাকে, আর রাতের বেলায় ওই আমাদের যেদিকে ঠাকুর ঘরটা ওইদিকে বেঁধে রাখা হয়। তো এখানে মানে বললাম না সানডে মানে একটা ভালো খাবার, তো সেটাই হয়েছে। তো আমাদের বাড়িতে আজকে হয়েছে মাটন পাপ্পা নিয়ে এসেছে, তো মা রান্না করবে, মা আর মানি মিলে রান্না করবে। আর এইদিকে দেখো আমাদের কিচেনের ঘরের অবস্থা এত বেহাল, দেখাতেও লজ্জা লাগছে, কিন্তু কি করব। আর আসলে আমাদের আগের দিন কাচাকুচি হয়েছিল, আর জামা কাপড় শোকাচ্ছে না, বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে, সেই জন্য তো ঘরেই মেলে দেওয়া হয়েছে। আর রান্নাঘরের তো রান্না করছিল, সেই জন্য এরকম অবস্থা। আর এটা ছিল খাওয়া দাওয়ার পর, খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয়নি, বললামই তো পেটুক মানুষ, সেই জন্য ভুলে যায় ভিডিও করতে, খেতেই আগে মনে থাকে আমার।
তো এখন বেরিয়ে গেছি ঘোরার উদ্দেশ্যে। ঘুরতে কার না ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। কিন্তু একটা খারাপ বিষয় এইটাই যে মানি বাড়ি চলে যাবে, আর মানিকে কোনো জায়গায় ঘোরাতে পারলাম না, কারণ মানি যেদিন থেকে এসেছে বৃষ্টি সেদিন থেকেই পড়ে যাচ্ছে, মানে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। আর এখানে আমি আর মা ছিলাম, সেই জন্য পাপাও ছিল না যে ঘোরাতে নিয়ে যাবে। তো সেই জন্য যেদিন পাপা আসলো শনিবারে, তো সেদিন তো আর হলো না, রাত হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা প্ল্যান করলাম যে 4টের দিকে বেরিয়ে যাব ঘোরার জন্য। একটা জায়গায় যাব ঘুরতে, কিন্তু তাও তো ঘোরা হবে, সেই জন্য আমরা বেরিয়ে গেছি ঘোরার উদ্দেশ্যে। আর দেখাচ্ছি কল্যাণীর রাস্তাঘাট তোমাদেরকে। তো আমাদের বাড়ি কিন্তু এই সাইডে, আর যেহেতু আমরা আমাদের গাড়িটা নিয়ে কল্যাণীতে আসিনি, সেজন্য আমাদের টোটো ভাড়া করে ঘুরতে হচ্ছে। তো টোটো করে কিন্তু আমার ঘুরতে খুবই ভালো লাগে। আমি জানি না কার কেমন লাগে, আমাদের তো খুব ভালো লাগে। কারণ গাড়িতে বসে কী তো বলো তো, গাড়িতে বসে শুধু বসেই থাকো, আর এদিকে হাওয়া বাতাস পাওয়া যায় না। আর টোটোতে বসলে পরিবেশের একটা হাওয়া, প্রাকৃতিক একটা হাওয়া খুব ভালো লাগে, আর একটা দারুণ একটা ফিলিং হয়। আর আমার তো খুবই ভালো লাগে, আমি জানি না কার কেমন লাগে। আর সেই জন্য আমি টোটোতে বসতে বেশি ভালোবাসি। গাড়িতেও ভালো লাগে, গাড়িতে দূরে ফুরে ঘুরতে গেলে গাড়ি বেস্ট। আর যদি কাছে পিঠে ঘুরতে যাও তাহলে টোটোতে করে যাওয়াটাই আমার মনে হয় বেশি ভালো। তবে যেহেতু আমাদের গাড়ি ছিল না, সেই জন্য আমাদের টোটোটাই করতে হলো বাধ্যতামূলক। গাড়ি থাকলে কি আর টোটোতে যেতাম না। তো সেই জন্য এখন যাচ্ছি। আর টোটোতে গেলে সব জায়গার ভিউটা ভালোভাবে নেওয়া যায়, গাড়িতে বসে অতটাও ভালোভাবে নেওয়া যায় না। তো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা যেই পাড়াটা দিয়ে যাচ্ছি সেই পাড়াটার নাম হচ্ছে ফুচকা পাড়া, মানে সেখানে সব বউ মেয়েরা ঘরের সামনে ফুচকা নিয়ে বসে থাকে, এটাই ওদের একটা ভালো মেন কালচার বলতে পারো। আর এখানে আমরা চলে এসেছি, ফুচকা পাড়া নামটা শুনেই বুঝতে পেরেছো কোথায় চলে এসেছি। আমরা চলে এসেছি রানী রাসমণি ঘাটে। তো এখানে খুব ভালো লাগে আমার, যতবারই আমি আসি না কেন, আমরা সবাই আসি না কেন, আমাদের খুব একটা ভালো লাগার জায়গা। তো এখানে আমরা চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ যে গঙ্গায় কত জল হয়ে গেছে। আসলে এতদিন ধরে বললাম না বৃষ্টি হচ্ছে, সেই জন্য মনে হয় জলটা হয়ে গেছে। আর দেখো এই রানী রাসমণি ঘাটের পাশের এই মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের মতো আদলে করেছে ওরা। সামনেরটুকুনে তো পুরোই সেম, আর ভিতরেও আছে ওই রকম টাইপেরই। আর এখানে আমরা পৌঁছে গেছি, এবার টোটোটা রেখে আমরা সব জায়গা ঘুরব। যতই আমরা ঘোরাঘুরি করি না কেন, একটা জায়গায় খারাপ লাগছিলোই যে ঘোরাঘুরি করার পর সব কিছু ঘোরার পর মানি তো বাড়িতে চলেই যাবে, সেই আর মজাটা আর হবে না। এটা একটা দুঃখই লাগছিল, এতদিন ছিল আমাদের সাথে, আমরা খুব মজা করেছি। গঙ্গার এই রূপ দেখে আমরা তো মানে মাথা ঘুরে গিয়েছে আমাদের। দেখো কত জল, সিরিয়াসলি মানে এই সব জায়গায় জলই ছিল না, পুরো মানে মাটি পুরো শুষ্ক ছিল। আমরা এই যে নৌকাটা যেখানে দেখছো ওখানে খাদ টাইপের ছিল, হ্যাঁ ওখানে অবধিও আমরা হেঁটে হেঁটে গিয়েছি, জল ছিল না। তারপরেও তারপর থেকে জল ছিল। তাহলে ভাবো কতটা জল এসে গিয়েছে, মানে এগুলো ছাপিয়ে জল আসবে এমন একটা ব্যাপার, মনে হচ্ছে যে বন্যা না হয়ে যায়। আর এখানে রানী রাসমণি ঘাটের পাশেই একটা মন্দির আছে, যেখানে অনেকগুলো ঠাকুর আছে, রাধাকৃষ্ণ, তারপরে মহাদেব। তো এখানে ঘাট আছে, এখানে স্নান করা যায়। তো এখানে স্নান করে বাবার কাছে প্রার্থনা করে জল নিয়ে বাঁকে জল ভরে তারপরে ওনারা তারকেশ্বরে যাবে জল ঢালতে বাবার মাথায়। জয় মহাদেবের জয়। তো এখানে দেখতে পাচ্ছ বাঘটা কত সুন্দর, মা আমাকে বলছে যে বাঘটা এত ইউনিক, সত্যি খুব ইউনিক, আর এত ভারী, আসলে অনেককে নিয়ে যাবে তো সেই জন্য। আর দেখো বাঘটা খুব সুন্দর সাজিয়েছে, এরকম আমি দেখিনি সচরাচর, মানে এরকম দেখেছি নর্মাল যেরকম বাঘ হয়, তো এরকম প্রথম দেখলাম। আর খুব সুন্দর সাজিয়েছে বাঘটা, মা বলছে দেখ কি সুন্দর, তাই না? আমিও বলছি, মানে আমাদের এইসব নিয়েই কথা হচ্ছিল যে বাঘটা খুবই ইউনিক টাইপের বানিয়েছে, আর এরকম দেখা যায় না। আর পাপা ভাইকে নিয়ে মন্দির দর্শন করে আসলো, প্রথম ভাই ঘুরতে এসেছে বলে কথা, তো একটু তো মজা হবেই। আর এখানে ওরা বাঘটা তুলবে, তার আগে সবাই দেখছি একের পর এক যাচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, আর তারপরে চলে আসছে। তারপরে ধূপকাঠি এখানে বসিয়ে দিয়ে, মানে ধূপকাঠিটা দেখাচ্ছে ঠাকুরকে। আর এখানে সবাই কিন্তু স্নান করে তারপরে তারকেশ্বর যাবে। আমি শুনেছি দুধ পুকুরে স্নান করতে হয়, কিন্তু এনারা দেখলাম যে এইখানে, এটা তো গঙ্গা, তো এখানে জলে স্নান করে তারপরে ওনারা তারকেশ্বর যাবে।
তো এখানে খুব মজা করছিল। তারপরে এখানে সবাই দেখছি জমা হয়েছে, ভিডিও করছে। একটা ভালো লাগা না যে সবাই যাচ্ছে তারকেশ্বর জল ঢালতে বাবার মাথায়। শ্রাবণ মাসের সোমবারে সবাই শিবের মাথায় জল দেয়। তো আমি তারকেশ্বর যেতে পারিনি, তো কি হয়েছে, আমার বাড়িতে তো শিব ঠাকুর আছে। আমি মনে করি যে আমি তারকেশ্বরেই আছি আর আমি বাবাকেই জল ঢালছি। তো আমি সেই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই রোজ সোমবার ঠাকুরকে জল দিই ঠাকুরের মাথায়। আর আমি যেহেতু যেতে পারি না, তো সেই জন্য আমার বাড়িতে যেহেতু ঠাকুর আছে, তাই সেই ঠাকুরকে আমি জল ঢালি। আর আমি মনে করি যে যারা যেতে পারে না তাদের বাড়ির কাছে বা দূরে বাড়ির কাছেই, আর যদি বাড়িতে থাকে তাহলে তো খুবই ভালো। তো সেখানেই জল ঢাললে আমার মনে করি যে ঠাকুর সেটাই গ্রহণ করবে, যদি তোমরা মন দিয়ে সেটা করো। আমি যেটা মনে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি, আর দক্ষিণেশ্বরের মতনই মন্দিরটা বানানো হয়েছে। তোমরা আমাদের ভিডিওতে অনেকবারই এই মন্দিরটা দেখেছো, আর আমি যতবারই যাই না কেন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, মানে যতবারই মন্দিরে যাই না কেন। তো আমার খুবই ভালো লাগে, আর মন্দিরটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আমার তো খুবই ভালো লাগে। আর এইদিকে নতুন কনস্ট্রাকশন হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে আমাকে বলছে যে ভিডিওটা কর, মানে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমি সেটাই করছি, আমি ওই জন্য দাঁড়িয়ে আছি, সবাই গেলে আমি যাব। তো এখানে অর্পিতামণি হাঁপিয়ে গিয়েছে। আসলে আমি বুঝতে পারি অর্পিতামণির কষ্টটা, আমিও তো মোটা, মানে কি বলবো, মোটাদের একটু কষ্টই হয়, সিঁড়ি দিয়ে যেতে একটু হাঁপিয়েই যায়। তো আমি বুঝতে পারি এই কষ্টটা। আর এখানে বললাম না নতুন কনস্ট্রাকশন চলছে, তো এখানে এটা এখনও কমপ্লিট হয়নি। আর ওই মন্দিরে শিব ঠাকুর আছে, যেখান থেকে সবাই তারকেশ্বর যাচ্ছে জল ঢালতে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই জায়গাটা খুবই ভালো, মানে রানী রাসমণির ঘাটের পুরো ভিউটা এখান থেকে পাওয়া যায়, সেজন্য আরও দেখানো। আর এদিকটা এখনও মানুষজন হয়নি, আসলে বৃষ্টি পড়ছিল তো সেই জন্য এখানে ফাঁকাই ছিল। আর এখন যেহেতু রবিবারে অতটাও বৃষ্টি পড়েনি, সেই জন্য মানুষজন কিছু দেখা গিয়েছে, নইলে তো একবারেই দেখা যেত না। আমরা ভাবছিলাম যে বৃষ্টি হবে হয়তো। তো আমি এখানে আমার নিজেকে দেখাচ্ছি, আমার নিজের ভিডিওটা তো কেউ করে দিচ্ছে না, সবার ভিডিও আমি করে দিচ্ছি। তো আমি নিজে একটু দেখাচ্ছি কেমন লাগছে আমাকে। অনেক দিন পর এই জামাটা পরেছি, আর এদিকে প্লাজো পরেছি। আর এখানে বেশি কিছু সাজিনি, নর্মাল একটু লিপস্টিক দিয়েছি, তারপরে চলে এসেছি। আসলে এত গরম। তারপরে আমরা নিচে নেমে গিয়েছি, আর এখানে মানি বুনুকে জুতো পরাচ্ছে। আর এদিকে সব সন্ন্যাসীরা থাকে, আর এখানে বোর্ডে লিখে দিয়েছে কি করা যাবে না মন্দিরে আসতে হলে। তো মন্দিরটা খুবই সুন্দর দেখতে, বলতে নেই, খুবই ভালো। আর এখানে বললাম না এবার বাড়ি যাওয়ার সময় এখানে দেখছি যে ওনারা বাঘটা তুলছে। এবার বাঘটা তুলে এবার যাবে তারকেশ্বর জয় বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। আর আমাদের তো যাওয়া হলো না, এখান থেকে এই ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর সবাইকে ভালো রেখো, এটাই কামনা করব। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার সময় হলেই মনে হচ্ছে যে এবার তো মানি চলে যাবে বাড়িতে, একটা খারাপ লাগা লেগেই আছে। তো দেখো ওনারা এখন খুব ব্যস্ত, আর জল ভরে নিয়েছে, এবার বাঁধছে বাঘটা। আর খুব ভালো লাগছে, আর বাঘটা যতবারই দেখছি না কেন সত্যি খুব সুন্দর বানিয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আর তোমরাও কমেন্টে জানিও মানে বাঘটা কেমন হয়েছে। বাবা বলছে যে দারুণ লাগছে। তো এইসব নিয়ে আমাদের কথাবার্তা চলছিল। তারপরে পাপা আমাদেরকে আইসক্রিম কিনে দিয়েছিল। তো মা পাপা তো খায়নি, তবে আমাকে কিনে দিয়েছিল, মানিকে কিনে দিয়েছিল, বুনুকে কিনে দিয়েছিল, আর যে টোটোওয়ালা গিয়েছিল তাকে দিয়েছিল। তো আমি একা খেতে পারি না, সবাইকে দিয়েই খেতে ভালো লাগে আমার। তো আমি মা বাবাকে খাইয়ে দিয়েছি, তারপরে আমি খাচ্ছি এখন। তো মা বলছে দে, আমি তোকে ভিডিও করে দিই, তুই তো আমাদের ভিডিও করে দিচ্ছিলিস, এবার আমি তোকে ভিডিও করে দিই। তো এখন আমরা রানী রাসমণি ঘাট থেকে চলে যাচ্ছি। তো আবার মিস করব এই জায়গাটা, অনেক দিন পর আসলাম, ভালো লাগলো। মানে আমরা আসি কল্যাণীতে থাকলে তো বুঝতেই পারছো, বাড়ির কাছে হলে যা হয়, মাঝে সাঝেই আসা হয়। আবার কেউ আসলে আমাদের বাড়িতে ঘুরতে, তাকেও নিয়ে আসি। তো এরকমই চলতে থাকে। আর গঙ্গার অবস্থা সত্যি বেহাল হয়ে গেছে, মানে এত জল, আমাদের তো খুবই ভয় লেগে গিয়েছে যে যদি বন্যা হয় তাহলে আমরা কী করব। অবশ্য আমাদের রথতলাটা উঁচু, আমরা তো রথতলায় থাকি, তো আমাদের রথতলাটা উঁচু বলে আমরা শুনেছি, মানে আমরা তো জানি না, 2000 সালে বন্যা হয়েছিল,
তো 2000 সালে বন্যায় যেমন কৃষ্ণনগর যেমন বন্যা হয়েছিল, কৃষ্ণনগরে, করিমপুরে যেমন হয়নি। তো আমাদের রথতলায় বলে জল আসেনি, সেটাই শুনলাম পরে। তো সেই নিয়ে আমাদের খুব ভয় লাগছিল যে কী হবে না হবে। জল দেখেছো কীরকম জল বাড়ছে, আর জল বেড়েই যাচ্ছে। তো গাইস, ভিডিওটা এবার আমার ভয়েস ওভার যতটুকুনি পারলাম ততটুকুনি দিলাম। এবার ন্যাচারাল ভয়েস থাকবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না। টাটা, ভালো থেকো সবাই। তোমার রিমা তোমার মানি ব্যাগ আছে তো না? সেটা রেখে এই তো ভালো হয়েছে যে খাবে সে পুরো জলের বোতল রেখে দেবে। আমার হাতে ছিল বোতল। আরে ছবি তুললাম না, ছবিতে হয়তো থাকবে। দেখো ছবি তুলতে গিয়ে ওইখানে বোতল। হ্যাঁ ওখানে ছবি তুলতে গিয়ে না হলে রোজ করে রেখে। ও বাবা কত যা আমরা ওই নিচে গিয়ে স্নান করেছি। ভাই পরিস্থিতি খুব একটা ভালো পরিস্থিতি কিন্তু ভালো লাগছে না। এরপরে যদি আর দুদিন বৃষ্টি হয়, জল মনে হয় ছাড়ছে। এখানে তো থাকতে ইচ্ছা করছে। ছাতাটা ঘরে রাখলাম বলে ওই তো ইয়ের পাশে, মাইক্রোওভেনের পাশে মাথায়। জল খাবে না, জল মাইক্রোওভেনের যাবি না। সাবধানে যাস, মেয়েকে ছাড়বি না, হাত ধরে থাকবি। হ্যাঁ মেয়েকে ছাড়বো, হাত ধরে থাকবি। চল মা আসছি। হ্যাঁ আবার আসবে। হ্যাঁ যা। আমার জুতো একবার ভিজে পচ পচ। জুতো পরো, জুতো পরো, ভুলে গেছো? জুতো পরো। দিদার দেখে বলেছিল এই জুতো ছাড়া কি খালি পায়ে যাবি নাকি? নোংরা হলেও পরতে হবে, খালি পায়ে যাবে না। কোলে নেবো না। শোনো, আবার বৃষ্টি আসলে আবার নোংরা সারা রাত ধরো। তাড়াতাড়ি পড়ো মা, তাড়াতাড়ি করো, এইটা আগে পড়ো। এই পাটা চল। এই মেয়েটা না খুব জ্বালায় একেবারে জুতো পরতে গিয়ে। এত ছিনকিনে হলে হয়? আরে বাবা জুতো তো নোংরা হবে, পা ঢোকা একেবারে। তো কে বলেছিল কাদার মধ্যে নামতে জুতো ধুতে? করিও, ভালো থেকো। কুটকুটি ছেলেকে পাগল করে এলাম। দেরি হয়ে যাচ্ছে, তুই সাবধানে যা। টাটা। টাটা শোনা, যাও সাবধানে যাও। মেয়েকে যদি পারিস তো কোলে করে নিয়ে জোর হাতে ইয়ে করো, মোড়টা থেকে টোটো ধরতে হবে। মেয়েকে একটু রাস্তায় কোলে নিয়ে নিস। মাকে জ্বালিও না শোনা। হ্যাঁ গুড গার্ল তুমি।
মোবাইল নিয়েছিলি তো? দেখছিস কোথায়? এই দেখ। হ্যাঁ দেখছিস? দেখ আজকে শুধু ফুল আর ফুলের ব্যাপার যাওয়ার ইচ্ছা। চার্জার মার্চার দিয়ে করে চার্জার না হলেও হয়। আর একটু থাকবে তা না তো সব তাড়াহুড়ো চলে যাচ্ছে নাকি? হ্যাঁ চলে গেল। ওই যে ট্রেনে তুলতে গেল, ট্রেনটা পাবে কিনা কে জানে।